সৈয়দপুরে মরুর পশু বাংলার মাটিতে স্বপ্নের খামার। মরুভূমির প্রাণী দুম্বা বাংলার সবুজে আজ খুঁজে নিচ্ছে নিজের ঠিকানা। নীলফামারী সৈয়দপুর ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা একটি খামার বদলে দিচ্ছে গ্রামের চেহারা। খামারের মালিক রবিউল ইসলাম কাজলের শখ, ভাইয়ের ভালোবাসা আর শ্রমে গড়ে ওঠা এই দুম্বার খামার শুধু ব্যবসা নয়, একটি জীবনের গল্প। নীলফামারী প্রতিনিধি মনিরুজ্জামান লেবুর পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। মরুদ্দের সৌদি আরবে যাদের দেখা যায় চড়তে রুক্ষ বালিতে, সেই দুম্বা এখন খুঁজে পেয়েছে ঠাঁই নীলফামারী শান্ত প্রান্তরে। এক সময়ে শখ ছিল, আজ তা জীবিকা, সম্মান আর অনুপ্রেরণার গল্প। বছর 5 আগে দুটি দুম্বা দিয়ে শুরু। প্রবাসে থাকা ভাই রেজাউল ইসলাম নয়নের পাঠানো টাকায় গড়ে ওঠে সৈয়দপুরের কাঠারিপাড়ার এই খামার। এখন সেখানে আছে 27টি সুস্থ প্রজননক্ষম দুম্বা। বাংলাদেশের আবহাওয়ায় খাপ খাইয়ে নিয়েছে মরুর এই প্রাণী। মাটির গন্ধে বেড়ে ওঠা দুম্বাগুলো এখন স্থানীয়দের কাছেও কৌতূহলের বিষয়। প্রাণী সম্পদ বিভাগ বলছে, জনৈক রবিউল আলম কাজলের খামারটি তিনি প্রথমে 2022 সালে দুম্বা দিয়ে খামারটি শুরু করেন এবং বর্তমানে সেই খামারে প্রায় 27টি দুম্বা রয়েছে। আমরা প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে তাকে ভ্যাকসিন, খাদ্য এই সমস্ত পরামর্শ আমরা দিয়েছি। দুম্বার উন্নত জাত বাংলাদেশে সফলভাবে পালন সম্ভব। বাণিজ্যিক খামারে এটি হতে পারে নতুন দিগন্ত। যেখানে মরুর পশু এদেশের সবুজের আশ্রয় নেয়, সেখানে প্রমাণ মেলে স্বপ্ন সীমাবদ্ধ নয়, সুযোগ চাই। রবিউলের এই খামার সেই প্রমাণ। ভাইয়ের ভরসায় গড়ে ওঠে নতুন ইতিহাস।